যখন ছোট ছিলাম পাকিস্তান আমলে উলামা বাজার ভাষায় পড়তাম, নোয়াখালী উলামা বাজার অলিদের কারখানা। সেই জমানাতে ওয়াজ শুনতাম মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ জিরি মাদ্রাসা। ওই জমানাতে ওয়াজ শুনতাম পড়িয়া মুফতি সৌদুরের খলিফা যশোরের মুহাদ্দিস সাহেব আবুল হাসান সাহেব রহমতুল্লাহ। ওই জমানাতে ওয়াজ শুনতাম চিটাগাঙ্গের একজন মায়ের নাস ওয়াইদিন ছিলেন বাজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। আর আমাদের এই পথে ওনারা তো বুজুর্গ মানুষ, ওয়াজ নসিহত অতই করতেন না, এনারা ওয়াজ করতেন। ঢাকাতে ওই জমানাতে আইসা উলামা পড়তাম, আমরা পাইতাম বুজুর্গদের বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। উনি তো ওয়াজ করতে পারতেন না, উনি বেহিস্তি যাওয়ার সামনে শুনেইতেন পড়ে ফিরা, এটাই ওয়াজ ছিল। ওয়াজ শুনতাম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য পিজুদের কাছে বারবার বসার সুযোগ হয়েছে। হযরত মাওলানা হাজরত আতাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হক পীর ভাই মুজাহিদে মিল্লাত, এরকম বুজুর্গের ওয়াজ শুনতাম। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, তোমরা ওয়াজ করো, করতে থাকো, ইমানদারদের ওয়াজে ফায়দা দিবে। বোঝা গেল যত বড় বুজুর্গে ওয়াজ নসিহত করো, করার হুকুম তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সকলের ফায়দা দিবে না। এক সময় আমাদের এই নওজওয়ানদের উলামাদের রাবেতাতুল ওয়াইজিনকে হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি সাহেব ডাকছেন, বাইনারা নিজেরাই গেছেন, আমাকে সাথে নিয়ে গেছিল। হারাদারি হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ওই আমাদেরকে কিছু নসিহত করতেছিলেন। করতে 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 ওয়াইজিনদের সামনেই হুজুর কথা বললেন, তোমরা যত লোক আসছো আমার কাছে, আমি তোমাদের থেকে আমার জীবনে বেশি ওয়াজ করছি। যত আসছো সবাই থেকে আমি বেশি ওয়াজ করছি। আমি আমার উস্তাদ যিনি আবিসাত লেখছেন আল্লামা আবুল হাসান হাজারুল হাসান মুহাদ্দিস, উনি বললেন আমার উস্তাদ, উনি আমাকে বলতেন আহমদ শফি ওয়াজ করো, ওয়াজ করো, আমার সামনে করো। তো পান্দান আমার থেকে, আমি পান্দান পড়তাম, তখন থেকে আমি ওয়াজ করা শুরু করছি। তোমাদের মতো যত ওয়াইদিন আজকে আসছো সবাই ওয়াজ মিলাইলে আমারটা বেশি হবে। আল্লাহ আল্লাহর মানুষ সাদা সিধে কথা শুনাইলেন। আমিও আমাকে রাবেতুল ওয়াইদিনরা ওনারা আমাকে নিয়ে গেছে, আমিও শুনি, আমি তো ওয়াইদিন না, আমি কিছুই জানি না, আমাকে আমি শুনছি খেলে হয়েছে। হুজুর শেষে আমাদের এই নওজওয়ান রাবেতুল ওয়াইদিনদের সামনে বলছিলেন, আমি জীবনে কোনোদিন কারো কাছে পয়সা চাই নাই, টাকা পয়সা চাই নাই, কিন্তু আমার এত দিয়া যায়, এত দেয়, আমি কইনা শেষ করতে পারি না। বলছিলেন, আমি আমাদের রাবেতুল ওয়াইদিনদের সামনে এই কথাটা আবার নতুন করে শুনাইলাম। আমাদেরকে সেদিন বলছিলেন, ওয়াইদিনরা তোমরা কারো কাছে টাকা পয়সা চাইয়া নিও না, এমনি আসবে, এমনি দিবে তোমাদেরকে, এমন কথা বলছিলেন। তো ওইটা তো হযরতের জবান দিয়ে শোভা পাইছে, বলছিলেন। আমরা তো এখন আজকের এই অবস্থাটা দেখে আমি তো বারবার কারা আসতেছে না আসতেছে জিজ্ঞাসা করছি, আমাদের সবাই তো এখানে চলে আসছেন। ওয়াইদিনদের সামনে আমি কথা বলবো যে আপনাদের, আমি ধরে মাওলানা রুমিন একটা কথা বললে শুনলেন, মোরাদারি ওলে বরল নাদার দিন বদল ইমা, বদল ইমা, মোরাদারি ওলে বরল নাদার দিন বলব ইমা, বদল ইমা নাদারি। ওয়াইদিনদের নামে চুক্তিপত্র হয়ে গেছে আজকাল বাংলাদেশের মধ্যে, মানুষ অনিহাস করতেছে, বহুত আসবি না। আমরা শুনছি যে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই জমানায় ক্ষতিগত শুনছি, আমাদের জমানাতে এক সময় আমাদের মধুপুর দাওয়াত দিছিলাম এক ওয়াইজকে, তো ওনাকে দাওয়াত কেন দিলাম,
আমার উস্তাদ মুর্শিদ পীর মুর্শিদ ওলামা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনি কে তোমাদের স্টেজে আমি যাব না, এমন ওয়াজ কেন দাওয়াত দিলা? যে ওয়াজের কথা মুরাদাদি ওয়ালে বরলাম নদর দিল বলম ইমা বদল ইমা নাদারি, যেগুলি দরজ আছে, যেগুলো কথা সকাল বিকাল এদিক শিখতে হয়, এমন ওয়াজ কেন আসলো? আমি মধুর স্টেজে যাবো না আজকে, জান নাই। আর একবার বলছিলেন আমাদেরকে নিয়ে গেছে মধুর মাস্টার কিছু লোক নিয়ে আদম যে মেইলে, সেখানে যাই দেখি যে এক বড় ওয়াইস বাংলাদেশে ওনার নোয়াখালী তখন বড় 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 কর্মকর্তা ছিল নোয়াখালী আদম যে মেলে ব্যক্তি আইসা ওনার হুজুরকে প্রায় 15 ধরছে, তোমরা এর দাওয়াত দিছো কেন? এর দাওয়াত দিছো আমারে দিলা কেন? কুতুবুল আলম হাফিজ জিউর রহমাতুল্লাহ প্রথম ইলেকশনের সময় তুমি যা তোমরা যে দাওয়াত দিছ কালকে তো পেপারে চলে যাইব ওরা ওদের হুজুর এর লোক একসাথে মাহফিল করছে। আমাদের মওজায় তোহাম্মদ এগুলো থেকে বেঁচে থাকা, আমি আমাকে বলছি মাদ্রাসার মুজলিমের আমাদের বহুত বড় বিপদ আছে। মুজলিমকে জিজ্ঞাসা করবে মুসলমানদের মল আমলে মুসলিমের আর আথালে মুসলিমের মুজলিম সব জিজ্ঞাসিত হবে। আমরা আজকে কোথায় কি করতেছি? আমার হযরত রহমাতুল্লাহ ঢুকলো না আদম জেমেলের ভিতরে, আমি ঢুকতে পারি না। কালকে হাফিজ হুজুর বলবে হুজুর এর সাথে বসলো, আমি বলি বলো কেন না বলুক, আমি তো ওখানে বসতে আমি যাইতে পারি না। নোয়াখালীর বড় বড় কর্মকর্তা ছিল আদম জেমেলে, হুজুর গেটে চলে আসলেন, চলো ঢাকা চলো, এই জন্য আমি যাই না, আমি এই জন্য বসিলাম। আমি শেষ বয়সে আমি আমার রাবেকাতুল ওয়াইজিনদের আদি বিশ্বাস এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়। আমরা ওয়াজ করব, খুব জাতি শুনবে। আর ভিতরে আর একটা করবো, বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যদি আমাকে বলি আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দল মন, এরপরে পড়া শক্তি এগুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আজকাল ফেসবুকে বহু জিনিস আসতেছে, কারা কি লেখে, কারা কি বলে, কারা কি বলতেছে, কারা কি লিখতেছে। আমি রাবেতাতুল ওয়াইজিনদের খেদমতে আরজ করব, এখন দেশটা একটু অন্যরকম আছে। জালিমদের জুলুমের মধ্যে ছিলাম, এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। এখন বর্তমান সরকারকে সাহায্য করা দরকার। সরকার উলামাদের কাছে এখনো আছে কয়দিন বাদে হয়তো আমরা যদি তাকে ভালো সুবুদ্ধি না দেই তাহলে হয়তো আমাদের থেকে দূরে সরে যাবে। এখনই তার থেকে এই দাবিগুলো আমাদের আদি করে নেওয়ার জন্য সকলে সম্মিলিত চেষ্টা করতে হবে। আমার রাবিতাতুল ওয়াইজিন নওজন ওয়াজদের কাছে এটা বললাম, আগে ওয়াজ শুনছি ওনাদের, এখন আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা আমাদের রাবিতাতুল ওয়াইজিনদের ওয়াজ শুনে মন ভরতেছে। আমরা যেন ওয়াজ রাখি, ওয়াজকে কিন্তু কিছু কিছু করে বলাইছি। আমাদের মুরব্বী হারাজাত বলে দিছে ওয়াজ রাখা করো না, আর এত চুক্তিবুদ্ধি করো না। আমাকে মানুষ এমনি দিয়া যায়, আমার দলে টাকা দিয়ে যায়, আপনাদেরকে দিয়ে দিবি, আপনাদের দিতেছে, আরো দিবে আরো দিবে আরো দিবে। আল্লাহ তৌফিক দান করে আগামী 11 তারিখ এই শনিবারের পরে শনিবার খতমে নবুয়ত সংরক্ষণের থেকে মধুপুর মাদ্রাসাতে উলামা সমাবেশ এই হইতেছে। 64 জেলাতে আমরা কম বেশি দাওয়াত পৌঁছে গেছে, আরো পৌঁছাইতেছি। 3 জন সংরক্ষণ কমিটির পক্ষ থেকে সভাপতি, সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদক। এমন যেই সমস্ত জেলায় আমাদের কমিটি এখনো হয় নাই
প্রায় 40টার মতো জেলা কমিটি বাকায়দা হয়ে গেছে গা। বাকিদের চেষ্টা করতেছি, ওনাদের মধ্যেও যারা এই আসতে চায় আমাদের বুজুর্গেরা, তাদেরও আসার অনুমতি আছে। আজকাল হাউজে ছাত্রদেরকে না আপনার জায়গায় দিতে পারবে না, সেখানে মাত্র 600 লোকের চিন্তাধারা। আজ এই হাউজের সকলকেই আমি আপনাদের দাওয়াত করলাম। আপনারা আপনার কাজ, সকলের কাজ, যত ওয়াইজিনদের হযরতের ওয়াজ আছে, যত সিএসি ময়দানে শহীদ হবে দল আছে, খানকা আছে, তবলিগ আছে, সমস্ত সারমর্ম হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই তো সবাই? আমরা চাই না? আমরা সবাই নবীর পরে বলো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা মধুপুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। এগিয়ে চলো, এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে। বেদাতে হেদায়েত নাই, বলো বেদাতে, বেদাতে হারামে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কি